নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বিচত্বারিংশ অর্থাৎ 42 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতু আরুণী সংবাদ এর আলোচনা চলছিল, এখনো শেষ হয়নি। তো শ্বেতকেতু পিতা আরুণীকে বলছেন যে আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইলেন। জল, তেজ, অন্ন এসবের তো সৃষ্টি হলো, কিন্তু আমি ব্রহ্ম এইটা আমি বুঝতে পারলাম না, আমাকে আরও একবার ভালো করে বলুন। তখন আরুণী বলছেন যে বেশ তাই হোক। তখন তিনি বলছেন যে যে অন্ন আমরা খাই তা শরীরে গিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে যায়। অন্নের যে স্থূলতম অংশ সেটা হয় মল, যেটা আমরা দেহ থেকে বার করে দিই। অন্নের যে মধ্যভাগ সেটা হয় মাংস, মানে সেটা আমাদের গায়ে লাগে। আর অন্নের যে সূক্ষ্মতম অংশ সেইটা হয় মন। তো এই যে আমিষ নিরামিষ এইসব, যে এর মূল কারণ হচ্ছে এই অন্নের সাথে মনের সম্পর্ক, এইটি হচ্ছে তার মূল কারণ। আপনি নিজে খেয়াল করে দেখবেন যে কী ধরনের খাবার আপনি খাচ্ছেন তার উপরে কিছুটা হলেও নির্ভর করে যে আপনার মন শান্ত থাকছে না অশান্ত থাকছে, আপনি বেশ সহজে মনোসংযোগ করতে পারছেন নাকি মন চঞ্চল বলে মনোসংযোগ করতে অসুবিধা হচ্ছে। নিরামিষ ভোজনের একটি বিরাট কারণ হচ্ছে এই অশান্ত মন যাতে অশান্ত আরও বেশি না হয় অন্যের জন্য। সেই জন্য নিরামিষে পাপ পুণ্য সেভাবে খুব একটা কিছু হয় না। এখন আপনি যদি সাধকই না হন, মনকে শান্ত করার যদি আপনার কোনো ইচ্ছাই না থাকে, তাহলে তো আপনি নিরামিষ খাওয়ার কোনো প্রয়োজনই নেই। স্বাস্থ্যের কারণে যদি খেতে চান, অনেকে বলে সহজে হজম টজম হয়। যাই হোক, তাহলে অন্ন দেহের মধ্যে গিয়ে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। জল সেও দেহের মধ্যে গিয়ে আরুণী ঋষি বলছেন 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। জলের যেটা স্থূলতম অংশ সেটা হয় মূত্র, মানে সেটাও আমরা শরীর থেকে বের করে দিই। যা মধ্যম অংশ কীরকম, যেমন ঘি, সেটা হয় রক্ত, মানে সেটা আমাদের গায়ে লাগে। আর সূক্ষ্মতম অংশ হয় প্রাণ। তাহলে তিনি বলছেন, ঋষি বলছেন যে হে সৌম্য, মানে হে উদ্দালক, হে শ্বেতকেতু, মন অন্নময়, প্রাণ জলময়, বাক তেজময়। শ্বেতকেতু বললেন আমি বুঝতে পারলাম না, আমাকে আপনি আবার বুঝিয়ে দিন। তখন পিতা বলছেন যে বেশ, আমি আবার বোঝাচ্ছি। তো যদি এই কথাটি আমরা একটু আলোচনা করি যে মন অন্নময় মানে হচ্ছে, যেহেতু অন্নের থেকে মনের সৃষ্টি, যে ধরনের অন্ন আপনি খাবেন আপনার মনের গঠন সেই ধরনের হবে। মানে সহজপাচ্য জিনিস যদি খান মন শান্ত থাকবে, আর গুরুপাক যদি জিনিস খান তাহলে মন অশান্ত থাকবে এবং মনে সব কি বলবেন, সব ভায়োলেন্ট সব চিন্তা উঠবে। প্রাণ জলময়, মানে আমাদের যে প্রাণ শক্তি, যার জন্য জল না খেলে আমরা দুর্বল হয়ে পড়ি। আর বাক তেজময়, মানে এই যে কথা বলবার শক্তি, এটা কিন্তু শক্তিপূর্ণ খাদ্য থেকে আসে।
সাধারণ খাবার থেকে মানে যারা খাবার নিরামিষ যারা খায় তারা মিনমিন করে। একটু শক্তপোক্ত খাবার না খেলে, একটু বেশি এনার্জি আছে, এনার্জি রিচ যাকে বলে, সেই ধরনের খাবার না খেলে বেশ ফটর ফটর করে কথাটা আসে না। এইটা এখানে বোঝাতে চাওয়া হয়েছে। তো যাই হোক, তো ঋষি তো আরও বোঝাচ্ছেন। তো তারপরে তিনি বলছেন যে পুরুষ 16 কলাযুক্ত। পুরুষ মানে পুরুষ স্ত্রী সেই পুরুষ নয়, পুরুষ মানে হচ্ছে আত্মা, 16 কলাযুক্ত। তো কি করে সেটা বোঝা যাবে? তিনি শ্বেতকেতুকে বলছেন যে তুমি 15 দিন খাবে না, জল পান করবে, খাবার খাবে না। হ্যাঁ, কারণ জল পান না করলে তো মরে যাবে, জল পান করলে তার প্রাণ বিয়োগ হয় না, সেই জন্য তুমি জল পান করবে কিন্তু খাবে না। 15 দিন বাদে তুমি আবার এসো। তো শ্বেতকেতু তাই করেছেন। এবার 15 দিন বাদে যখন এসেছেন, তখন পিতা তাকে বলছেন যে এই ঋক, যজু, সাম এই সমস্ত মন্ত্র আমাকে বলে শোনাও, তুমি তো সব জানো, বেদ তো তুমি পড়ে এসেছো। শ্বেতকেতু বললেন যে আমার কিচ্ছু মনে পড়ছে না, মানে না খেয়ে থেকে থেকে আর ব্রেন কাজ করছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। তখন পিতা তাকে বললেন যে বিরাটভাবে প্রজ্বলিত একটি আগুনের মধ্যে থেকে যদি শুধু একটা ছোট্ট অঙ্গার অবশিষ্ট থাকে, অর্থাৎ বড় আগুন জ্বলছিল, সব নিভে গেল, শুধু আগুনের ছোট্ট একটা টুকরো, কয়লার ছোট্ট একটা টুকরো, জ্বলন্ত কয়লা যদি অবশিষ্ট থাকে, তাহলে এটা বলা যাবে না যে আগুন নিভে গেছে, তার কারণ একটা জ্বলন্ত কয়লা তো এখনো রয়েছে। কিন্তু আগুনের আকার অনেক কমে গেছে এটা তো বলাই যাবে। তাতে তফাৎটা কি হবে, যে যে আগুন এতক্ষণ পর্যন্ত বিরাট বিরাট জিনিস পুড়িয়ে দিতে পারছিল, এখন ওই ছোট্ট হয়ে যাওয়ার ফলে সে খুব ছোট জিনিসও আর পোড়াতে পারবে না, মানে তার ক্ষমতা কমে গেছে। আগুন আগুনই আছে কিন্তু তার ক্ষমতা কমে গেছে। তেমনি তোমার 16টি কলার মধ্যে মাত্র একটি কলা অবশিষ্ট আছে, 15টি কলা গণ 15 দিন না খেয়ে থাকার ফলে। এবং সেই জন্যই ওই একটি মাত্র কলা দিয়ে তুমি বেদ বুঝতে পারছো না, মনেও করতে পারছো না, বলতেও পারছো না। এর প্রমাণ কি না, তুমি আহার করো, আহার করো মানে হচ্ছে সলিড খাবার খাও আর কি, মানে শুধু জল নয়, আহার করো, তারপরে দেখবে তুমি আমার সমস্ত কথা পরিষ্কার বুঝতে পারছো। যে কথাগুলো এতক্ষণ তুমি বলছিলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না, সব মনে পড়বে, সব কথা বুঝতে পারবে, শুধু তুমি খেয়ে এসো। তো খেয়ে দিয়ে তিনি আবার পিতার কাছে এলেন। এবার পিতা তাকে যা বললেন তিনি অনায়াসে বুঝতে পারলেন, কোনো অসুবিধা নেই, একদম সহজ সরল কথা। তখন পিতা তাকে বললেন যে ওই যে বিরাট আগুন ছিল তার মধ্যে থেকে একটা জ্বলন্ত কয়লা শুধু বাকি রইল, ফলে তাই দিয়ে আগুনের কাজ আর কিছু হচ্ছিল না, কিছু পোড়ানো যাচ্ছিল না ওইটুকুনি আগুন দিয়ে। কিন্তু সেই একটিমাত্র কয়লাকে যদি আমি তার উপরে ঘাস ফেলে ফেলে আগুনের সাইজটাকে আবার বিরাট বড় করে দিই, তাহলে কিন্তু এইবারে আবার বড় বড় বস্তু সেই আগুন দ্বারা দগ্ধ করা যাবে। ঠিক সেইভাবে হে সৌম্য, তোমার 16টি কলার মধ্যে মাত্র একটি অবশিষ্ট ছিল, সেইটি অন্ন দ্বারা বর্ধিত হয়ে আবার বিরাট করে প্রজ্বলিত হয়েছে, আবার 16 কলা আবার ফিরে এসেছে, এবং তার সাহায্যেই তুমি বেদ বুঝতে পারছো। অতএব বোঝা গেল যে মন অন্নময়, প্রাণ জলময়, বাক তেজময়। মানে অন্ন যেহেতু তুমি খাওনি, সেহেতু তোমার মন ঠিক করে কাজ করছিল না, তুমি কিছু চিন্তাও করতে পারছিলে না,
মনেও করতে পারছিলে না, বুঝতেও পারছিলে না, কিন্তু তুমি মরে যাওনি। তার কারণ প্রাণ হচ্ছে জলময়, প্রাণ কিন্তু অন্নময় নয়। যদি প্রাণ অন্নময় হতো তাহলে 15 দিন অন্ন না খাওয়ার ফলে তুমি মরে যেতে, কিন্তু তুমি মরনি। তার মানে হচ্ছে কি, যে অন্নময় প্রাণ নয়, অন্ন ছাড়াও প্রাণ থাকে। প্রাণ কিসের জন্য থাকে? জলের জন্য থাকে। তাহলে প্রাণ জলময়। আর বাক তেজময় হচ্ছে, যদি আমি কিছু শক্তিবর্ধক খাদ্য যদি না খাই তাহলে কথা বলবার খুব একটা শক্তি আসে না, যার জন্য শুধু জল খেয়েছিলে বলে তোমার কথাও বেরোচ্ছিল না, চিন্তাও কিছু করতে পারছিলে না, মেমোরিও কাজ করছিল না। তাহলে এর থেকে বোঝা গেল যে মন হচ্ছে অন্নময়, প্রাণ হচ্ছে জলময়, আর বাক হচ্ছে তেজময়। শ্বেতকেতু এইবারে এই কথার মানে পরিষ্কার বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। কিন্তু উপদেশ তো তখনও শেষ হয়নি। উদ্দালক ঋষি আরুণির পুত্র শ্বেতকেতুকে বললেন যে তুমি এবার আমার কাছ থেকে সুষুপ্তির তত্ত্ব শোনো। পুরুষ যখন নিদ্রিত হয় তখন সে সৎস্বরূপের সাথে মিলিত। সৎস্বরূপ মনে হচ্ছে তার আসল রূপ, মানে যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন পাকা আমি। কাঁচা আমি মানে হচ্ছে যে আমিটাকে আমরা মনে করি আমি, এই শরীরটা আমি, এই মানুষটা আমি। আর পাকা আমি হচ্ছে আসলে আমি যা, সেইটা হচ্ছে পাকা আমি, যে সৎস্বরূপ পাকা আমি। যখন আমরা সুষুপ্তি মানে গভীর ঘুমের মধ্যে থাকি, যে ঘুমের মধ্যে স্বপ্নও আসে না, তখন আমরা সেই সৎস্বরূপের সাথে মিলিত অবস্থায় থাকি। তো তারপরে যখন আমরা জেগে উঠি তখন কিন্তু আমরা এই জগতে আগে যেরকম ছিলাম সেরকমই হই। মানে কুকুর জেগে উঠে বিড়াল হয়ে যায় না, যে ঘুম থেকে জেগে উঠে কুকুর বিড়াল হয়ে গেল, মানুষ কুকুর হয়ে গেল, তা কখনো হয় না। যে যে অবস্থায় ঘুমিয়েছিল ঘুমের পরেও সে স্থায়ী হয়েই জেগে ওঠে। তার ব্যক্তিত্ব কিছু পাল্টে টাল্টে যায় না, যে সৎস্বরূপের সাথে মিলিত হয়েছিল বলে সব উল্টে পাল্টে গুলিয়ে গেছে, তা কখনো হয় না। তার কারণ হচ্ছে কি, যে আমাদের যে মনটা, এটা প্রাণে আবদ্ধ আছে। ঠিক যেরকম সুতো দিয়ে পাখি বেঁধে রেখে যদি আমি পাখিকে ওড়াই, পাখি এদিক সেদিক উড়বে, কিন্তু উড়ে চলে তো যেতে পারবে না কোথাও। ঠিক সেই রকম আমাদের মন সৎস্বরূপের মধ্যে গিয়ে মিশে টিশে গেল বটে, তখন আর রইল না বটে। রইল না বলেই আমরা ঘুমিয়ে স্বপ্ন পর্যন্ত দেখতে পারলাম না। কিন্তু যেহেতু আমাদের প্রাণ চলে গেল না, মানে আমরা মরে গেলাম না, সেই জন্য মন কিন্তু প্রাণের সাথে আবদ্ধ অবস্থায় রয়েই গেল, মন হারিয়ে গেল না। সেই জন্য আমরা যখন ঘুম থেকে ফের জেগে উঠলাম তখন আমাদের মন যেরকম ছিল সেরকমই আবার হয়ে গেল। মানে আমরা মানুষই রইলাম, সেই একই মানুষ রইলাম, সেই মেমোরি সেই সব আবার ফিরে এলো। আমি কে, কিছুই পাল্টালো না। তো এই হচ্ছে কথা। এবং বলছেন যে অন্নই হচ্ছে সেই বীজ যার থেকে এই দেহ সৃষ্টি হয়েছে। আর তোমাকে জানতে হবে কিরকম করে, অন্নরূপ বীজ দ্বারা তুমি তার কারণস্বরূপ জলকে জানো। তাহলে দেহের সৃষ্টি হয়েছে অন্ন থেকে, অন্নের সৃষ্টি হয়েছে জল থেকে, জলের সৃষ্টি হয়েছে তেজ থেকে, এবং তেজের সৃষ্টি হয়েছে সেই সৎস্বরূপ থেকে। সৎস্বরূপই হচ্ছে এই চরাচর জগতের মূল আশ্রয় এবং প্রতিষ্ঠা। ওর থেকে গভীরে আর জানার কিছু নেই। তো যখন কোনো মানুষ মরণাপন্ন হয়, মুমূর্ষু, তখন সেই পুরুষের যে বাক শক্তি মনের সাথে মিলিত হয়, মন প্রাণের সাথে, প্রাণ তেজের সাথে, এবং তেজ পরম দেবতায় গিয়ে মিলিত হয়। সেই জন্য প্রথমে দেখবেন যে মারা যাচ্ছে, তিনি আর কথা বলতে পারছেন না। তখনও দেখতে পাচ্ছেন কিন্তু কথা আর বেরোচ্ছে না, মানে ওই বাক শক্তি তখন মনের মধ্যে গিয়ে মিশে গেছে। তারপরে মন প্রাণে মিশে যায়, প্রাণ তেজে মিশে যায়, এবং তেজ পরম দেবতায় গিয়ে মিলিত হয়। এই যে পরম দেবতা, এই যে সূক্ষ্মতম বস্তু,
ইহাই সমস্ত জগতের আত্মা, তিনিই সত্য, এবং হে শ্বেতকেতু তুমিই তিনি। শ্বেতকেতু বললেন যে আপনি আমাকে আবার বলুন, আমি ঠিক বুঝতে পারলাম না। তখন পিতা বললেন যে বেশ তাই হোক। তখন তিনি আবার বোঝাচ্ছেন যে মৌমাছিরা বিভিন্ন ফুলের থেকে, বিভিন্ন গাছের থেকে রস সংগ্রহ করে নিয়ে এসে যখন নিজেদের মৌচাকের মধ্যে সেই রসকে মিশিয়ে দেয় একসাথে, তখন কি কোনো রস বলতে পারে যে আমি অমুক ফুলের রস? সব তো একসাথে মিশে গেছে। ঠিক সেইভাবে বাঘ, সিংহ, মানুষ সব যখন ঘুমোয় তখন সেই একই সৎস্বরূপে গিয়ে মিশে যায়, কিন্তু ফিরে যখন আসে তখন আবার যে ভাব ছিল সেই ভাবই পায়, পাল্টে যায় না। এই যে সূক্ষ্মতম বস্তু যেটা রয়ে গেল, ঘুমিয়ে পড়লেও যেটা নষ্ট হয়ে গেল না, তিনিই হচ্ছেন জগতের আত্মা, তিনিই সত্য, আর তুমিই হচ্ছ তিনি। শ্বেতকেতু তখনও বুঝলেন না। তখন পিতা তাকে আবার বোঝাচ্ছেন যে নদী যেমন সমস্ত বিভিন্ন দিক থেকে বয়ে এসে সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে, আর সমুদ্রের মধ্যে যখন মিশে যায় তখন কি কোনো নদী বলতে পারে আমি এই নদীর জল? তখন তো সবই সমুদ্রের জল। ঠিক সেই রকম আমরাও যখন সমুদ্র থেকে বেরিয়ে, নদী যেরকম আসে, সৎস্বরূপের মধ্যে থেকে বেরিয়ে আমরা এসেছি, আবার একদিন নদী যেরকম সমুদ্রে গিয়েই মিলিয়ে যায়, আমরাও সৎস্বরূপের মধ্যে গিয়েই মিলিয়ে যাব এবং সৎস্বরূপ হয়ে যাব। কিন্তু যতদিন পর্যন্ত তা না হচ্ছি ততদিন পর্যন্তই আমাদের অহংকার আমি অমুক, আমি অমুক হয়ে গেলে আর মিশে গেলে আর কোনো অহংকার নেই। সেই যে সূক্ষ্মতম বস্তু, তিনিই সত্য এবং তুমিই হচ্ছ তিনি। শ্বেতকেতু বললেন যে আপনি আমাকে আবার বোঝান। তখন বলছেন যে বিরাট বড় একটা গাছ রয়েছে, তুমি তার নিচে আঘাত করো, মাঝে আঘাত করো, উপরের দিকে আঘাত করো, দেখবে রস বেরোবে, কিন্তু গাছটা মরে যাবে না, বেঁচে থাকবে। রস বেরোবে কিন্তু মরে যাবে না। তার থেকে বোঝা গেল যে এই যে বৃক্ষের মধ্যে যে জীবাত্মা রয়েছেন, তিনি পুরো বৃক্ষটাকেই ব্যাপ্ত করে রয়েছেন। এমন নয় যে তিনি নিচে আছেন বা ওপরে আছেন বা মাঝখানে আছেন। এবং সেই জীব যখন বৃক্ষের কোনো অংশ ত্যাগ করে চলে যায়, যদি কোনো শাখা সে ত্যাগ করে চলে যায়, সেই শাখাটা শুকিয়ে যায়, তাতে যতই জল ঢালা হোক সে শাখা আর বাঁচবে না। সেই যে জীব, সেই যে সূক্ষ্মতম বস্তু, তুমিই হচ্ছ তিনি। সে কিন্তু এখনও বুঝলেন না। তখন পিতা তাকে আবার বোঝাচ্ছেন যে এই যে বট গাছ বিরাট বড়, তুমি তার থেকে একটা ফল নিয়ে এসো, তো বট ফল নিয়ে এসে এবার এটাকে ভাঙো। ভেঙে কি দেখছো? বলছে না, ভেতরে খুব ছোট্ট ছোট বীজ রয়েছে। বলছি বীজটাকেও ভাঙো। এবার কি আছে? বলে এবার কিচ্ছু নেই, বীজের ভেতর ফাঁকা। বলে তুমি দেখতে পাচ্ছ না, ওই বীজের ভেতরেই একটা গোটা বট গাছ লুকিয়ে আছে। যে সূক্ষ্মতম অংশ বীজের ভেতরে রয়েছে, যার থেকে একটা গোটা বটবৃক্ষ হয়, সেই সূক্ষ্মতম অংশই হচ্ছেন নিখিল জগতের আত্মা। তিনিই সত্য, বাকি সব মিথ্যা, আর তুমিই হচ্ছ তিনি। শ্বেতকেতু বললেন যে আমি এখনও ঠিক বুঝতে পারলাম না। তখন পিতা বলছেন যে তুমি একটু জল নিয়ে এসো তো পাত্রে করে, তাতে এক টুকরো নুন ফেলে দাও, তারপরে এই জলটাকে আমি পরের দিন সকালে আবার নিয়ে আসবে। তো ঠিক আছে, তা রাত্রির মধ্যে জলের মধ্যে তো নুন গুলে গেছে। এবার পরের দিন সকালে যখন আনা হয়েছে, বলছে নুন কোথায়? তো শ্বেতকেতু বলছে যে নুন তো জলে গুলে গেছে। বলে গুলে কোথায় গেছে? জলটাকে পান করে দেখো, উপরের জল, মাঝের জল, নিচের জল। তখন বলছে না, সবই নুনটা। বলছে তার মানে নুনটা সারা জলে ছড়িয়ে গেছে। ঠিক সেইভাবে জীবাত্মা তোমার সারা দেহে ছড়িয়ে আছে, কিন্তু যেরকম জলের মধ্যে নুন দেখা যায় না, তেমনি তোমার মধ্যে জীবাত্মাকেও দেখা যায় না। কিন্তু তিনি আছেন এবং তিনিই সত্য, আর তুমিই হচ্ছ তিনি। তো এইভাবে ব্যাখ্যা করতে করতে শেষকালে এসে শ্বেতকেতু অবশেষে এই কথার অর্থ বুঝতে পারলেন এবং তিনি সেই সৎস্বরূপকে জানতে পারলেন। তো এইখানে এই উপাখ্যান শেষ হলো।
এবারে পরের যে উপাখ্যান সেটি হচ্ছে নারদ সনৎ কুমার সংবাদ, সেটি আবার পরের দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।